নারী জীবনে এই 40 থেকে 45-এর এই সময়টা মারাত্মক টানাপোড়েন, জানেন? শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই ইমব্যালেন্স হয়ে পড়ি আমরা এই সময়কালে। কমতে থাকে ঘুম, পাকতে থাকে কেশ, পূর্বের ন্যায় নব্য কেশ রাশি আর ফেরে না। ফলত ফাঁকা হতে থাকে কপাল, সিথি, চোখ জোড়া যেন আজব রকম ব্যবহার করে। অনেক দূরে কিছু দেখতে গেলে ঝাপসা লাগে, আবার খুব কাছে বই বা কাগজ পড়তে গেলেও ঝাপসা লাগে। ঠিক মাঝামাঝি একটা দূরত্বে চোখ দুটো যেন ঠিকঠাক দৃষ্টি নিক্ষেপ করতে সক্ষম হয়। মানে এক অদ্ভুত পরিস্থিতি। আমার তো একটা দূরের চশমা আর একটা কাছের চশমা লাগে, কারণ বাইফোকালে কিছুতেই যেন দৃষ্টি নিক্ষেপ করে স্বস্তি পাই না। এ তো গেল চোখের কথা। এদিকে আমার এই সময় একটু অসাবধানতায় শরীরে জমতে থাকে মেদ। অসাবধানতা মানেই কিন্তু শুধুমাত্র ভুলভাল খাওয়া দাওয়া নয়, তার সাথে যুক্ত থাকে মাথার চাপ, মনের চাপ, কাজের চাপ। এরা সব একে অপরের সাথে সংযুক্ত। সময়ে খাওয়া দাওয়া, ঘুম না আসা, টিনেজ সন্তানের নানাবিধ আচরণের জন্য টেনশন, সব মিলিয়ে তৈরি হয় এক নেতিবাচক পরিবর্তন। এই পরিস্থিতিতে কিছু জিনিস ভীষণভাবে দেখা যায়, যেমন একটুতে রেগে যাওয়া, প্যানিক করা, সিদ্ধান্তহীনতায় ভোগা, এইসব আর কি। এই মধ্য 40-এর জীবনে নিজেকে দিদি না ভেবে আন্টি ভাবতেই অনেকের বেশি হতে লাগে। সন্তানের সাথে অকারণে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়ি আমরা। পরে আবার অলক্ষ্যে চোখের জল ফেলি। অভিমান দানা বাঁধতে শুরু করে মনের গভীরে। স্বীকার করি বা নাই করি, ইহা সবৈধ সত্য বচন। যদিও এখনো অবধি যেটুকু বলছি বেশিটাই বাহ্যিক ব্যাপার, নিজেরাই সামলে নিতে পারি বা পারবো, কিন্তু আভ্যন্তরীণ সমস্যা সেটা আরো জটিল। তার মধ্যে অন্যতম হলো হঠাৎ করেই পিরিয়ডের রদবদল। সেই কিশোরী জীবন থেকে যাকে ঝেলতে ঝেলতে ক্লান্তি আসে মনে, সে যখন নিজের গতি পরিবর্তন করে তখন সব থেকে বেশি মুচড়ে পড়ে শরীর। কখনো সেও না দেখা দিয়ে চলে যায়, কখনো বা পাড়া পড়শি সহ অসংখ্য লোকজনকে নিয়ে সাক্ষাৎ করতে আসে। আর আমরা মা কাকিমা হয়ে গেছি যারা, কি যে একটা টানাপোড়েনে পড়ে যাই একমাত্র যাদের সইতে হয় তারাই জানে। শরীরের বল কমতে থাকে, জয়েন্টগুলো জানান দেয় এবার বাপু সামলে যাও। এনার্জি লেভেলও যেন মাইনাসের দিকে ধেয়ে চলে। দিনের শেষে ঘাড়ে পিঠে ব্যথা বোধ হয়। আর তার মধ্যে যদি তোমার থাইরয়েড থাকে তো বাপু হয়েই গেল। আরো মারাত্মক হরমোনের সমস্যা শুরু হয় এর মধ্য 40-এ। তার ফলও অদ্ভুত। কখনো কখনো খুব অসহায় লাগে। সকালে ঘুম থেকে উঠেই কিছুটা অবসাদের মতো লাগে। বেশি কাজ করলে হাত ঝিনঝিন করে। আমরা আর কি করব, ওই খালি পেটে একটা বড়ি খেয়েই নিজেকে সান্ত্বনা দিই। এভাবেই কাটবে আগামী আরো কয়েকটা বছর। এই শারীরিক মানসিক টানাপোড়েনের সাথে বুঝতে হবে সকলকেই। হয়তো কারো কম, কারো বেশি, আমরা যে মধ্য 40-এর। নমস্কার।